আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমার কিছু কবুতর বাইরে থেকে কিনছিলাম, সেগুলো আজ রিসিভ করার জন্য আমি অনেক সকাল সকাল উঠে সকাল 7:30টার দিকে উঠে আমি আমাদের বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আসার সময় ভাবলাম যে আমাদের যে এলাকার যে রাস্তাঘাট এবং যে অন্যান্য যে পরিবেশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই সুবাদে আমি ভিডিওগুলো তৈরি করছি। তো বন্ধুরা দেখেন যে আমাদের এই সময় এখন সকাল 7:30। তো এই সময় অতটা গাড়ি ঘোড়া চলাচল নেই, এখন কিছু বাস এবং কিছু পরিবহন হয়তো যাওয়া আসা করবে। তাছাড়া আমাদের এলাকার সবচেয়ে বেশি যে যানবাহনটা চলে সেটা হচ্ছে ভ্যান গাড়ি। দেখেন এখানে যে মাল যে ইটের ট্রলি যাচ্ছে, বিভিন্ন জায়গায় ইট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি থাকে, আমাদের এদিকে ট্রলিটা বেশি পরিচালিত। আর দেখেন একটা বাস চলে আসতেছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে বাসগুলো থামে, এখান থেকে যাত্রী ওঠানামা করে। তো দেখেন সকাল সকাল যে যারা ভিক্ষা করে বা যারা সাহায্য প্রার্থনা করে তারা কিন্তু চলে আসছে। বাসের ভিতর থেকে তারা বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন পয়সা টয়সা নিয়ে থাকে। তাছাড়া এখানে অনেকে তাদের সাহায্য সহযোগিতা করার দরকার হয়, তারা এখানে আসে বা তাদের ভিক্ষা বৃত্তি করে, তারাও এখানে এসে দাঁড়ায় থাকে। যখন বাস এসে থামে, বাস যাওয়া আসা দুটো বাসেই তারা তাদের উঠে সেখান থেকে বিভিন্ন ধরনের অর্থ কালেকশন করে। তো বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন আমার একজন মানুষ পাশে একটি ব্যাগ করেছিল, যে ব্যাগগুলো মাজায় বাঁধে ফোন কিংবা টাকা পয়সা রাখে। দেখেন এই যে ব্যাগটা, তো ব্যাগটা সে অনেক সময় হাতে ঘোটাঘুটি করছে। আমি ভাবলাম যে এটাও আপনাদের একটু দেখায় যে মানুষের কেমন হতে পারে। ব্যাগটা একটু হালকা ছেঁড়া এবং চেন ফাটা থাকার কারণে সে নেয়। তো হয়তো তার ব্যাগটা পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারে না। এটা হচ্ছে আমাদের আরও একটি সাইড, এই সাইডে আমাদের বিভিন্ন দিকে যাওয়া যায়। আমাদের সেন্টার এই সাইডে, স্কুল কলেজ এবং যে ব্যাংকগুলো এই সাইডটাই যাওয়া যায়। তো বন্ধুরা যে দেখেন ভ্যান গাড়ি, আমাদের এখানে যত গাড়ি দেখবেন তার ভিতরে ভ্যান গাড়ি সবচেয়ে বেশি চলাচল করে। দেখেন এই পাশে এখানে বিভিন্ন ধরনের পশু কাটাকাটি হয়। দেখেন যে ব্যক্তিটা একটু আগে বাস থেকে বেরোলো, দেখেন তার হাতের অবস্থা কি। তো সে কেন ভিক্ষা করতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার হাতে এক ধরনের যে টিউমার জাতীয় ওই জাতীয় হয়েছে। দেখেন এই গাড়িটা ফেরিতে দেখেন কিছু যে পরিবহন যাচ্ছে ঢাকা বরাবর, দেখেন পরিবহনগুলোর গতি স্বাভাবিক থেকে অনেক বেশি থাকে। তাছাড়া আমাদের এই সাইডে গাড়ির প্রেশার কম, যার কারণে যানজট কম থাকার কারণে পরিবহনগুলো খুব দ্রুত যাওয়া আসা করতে পারে। দেখেন যত গাড়ি দেখতে পাবেন তার ভিতরে ভ্যান গাড়িতে বেশি। দেখেন আমরা আমাদের কৌতুকগুলো নামাই নিয়েছি এবং আমাদের বাসটি চলে যাচ্ছে। নামানোর সময় ভিডিওটা আমি করতে পারি না, কারণ আমি দ্রুত না নেওয়ার কারণে ফোনটা ওইভাবে নিতে পারি না, যার কারণে ভিডিওটা করতে পারি না। তাই আলহামদুলিল্লাহ আমাদের এই যে গাড়িতে কৌতুকগুলো আসছে উনি খুব ভালো মানুষ, আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে। দেখেন কৌতুকগুলো অলরেডি আমরা নামাই নিয়েছি। তো এবারে আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেব। আমরা একটি ভ্যান ভাড়া করব, ভ্যান ভাড়া করে আমাদের বাসায় আমাদের কৌতুকগুলো নিয়ে যাব। দেখেন সামনে যে ভ্যানটা আছে, ভ্যানটা আমরা ভাড়া করবো ইনশাল্লাহ। এবার ভাড়া করার পরে আমরা এই ভ্যানে কবুতরের দুটো বাক্স তুলে দেবো, দিয়ে আমরা আমাদের বাসায় নিয়ে যাবো। আমাদের ভ্যানে যাইতে আমাদের খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আমাদের বাসা বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরে নয়। দেখেন আমরা কবুতরের বাক্স এবার ভ্যানে তুলে দিচ্ছি। এরপরে 2টা বাক্স তুলে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা রওনা দেব। বন্ধুরা আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা অনেকে আমার ভিডিও দেখেন, অনেকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এবারে আমি আমার সাইকেল নিয়ে আমি বাসায় যাবো এবং কবুতর বাক্স 2টি নিয়ে ভ্যানের পিছে আমি আমার বাসায় চলে যাব। অলরেডি আমরা বাসায় চলে আসছি। এবারে আমরা আমাদের কবুতরের বাক্স 2টা আনবক্সিং করবো ইনশাআল্লাহ। তো চলুন দেখি যে কবুতরের বাক্সে কবুতরগুলোর কি অবস্থা। চলুন আমরা এবারে কবুতরগুলো আনবক্সিং করি। যেহেতু অনেকটা দূর থেকে আসছে এই কবুতরগুলো, টাঙ্গাইল থেকে আমরা এখানে আনছি। সারা রাত তারা জার্নি করছে, হয়তো একটু দুর্বল আছে, পানির পিপাসা লাগতে পারে। তো আমরা সেই ধরনের ট্রিটমেন্টও দিব। তাছাড়া কিছু দেখেন জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, এর ভিতরে একটি পানির পাত্র ছিল, কিছু অন্যান্য জিনিসপত্র ছিল। যেহেতু খাঁচাটা ফাঁকা পড়ে থাকে, কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম সুবিধা করার জন্য। দেখেন আমরা একটা কেওসি দিয়ে এবারে পুরো দড়িগুলো কেটে নেব।
আর কবুতর যখন আসে তখন সবচেয়ে সুন্দর করে বেঁধে দিতে হয় এবং সব দিকে দেখেন কেটে দিচ্ছি, কারণ অন্য অন্য সাইড দুই পাশে আটা দিয়ে জোড়া লাগানো থাকে, কারণ অনেক সময় ছাড়াই যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য শক্তিশালী আটা দিয়ে জোরে লাগাই দিতে যাতে ওইটা ছুটে না যায়। কারণ কবুতরগুলো অনেক বেশি শর্টকটে এবং রেসার কবুতর কেমন হয় আপনারা সবাই জানেন। রেসার কবুতর অনেক শর্টকটে এবং এগুলো একবার হাত থেকে ফসকে গেলে সেটা ধরা সম্ভব হয় না। আর এই কবুতরগুলো অনেক দামি এবং দামি হওয়ার কারণে আমাদের একটু বেশি কেয়ারফুলি এগুলো আনবক্সিং করতে হবে। তো দেখেন আমরা আস্তে আস্তে প্রথম কবুতরটা বের করব। দেখেন কবুতরটা কত সুন্দর, দুটো বাক্স আনবক্সিং করা হয়ে গেলে দেখেন কি পরিমাণ শর্টপটে। এতটা পথ সারা জার্নি করে আসার ফলেও তাদের কিন্তু অতটা ক্লান্তি নেই, দেখছেন, যার কারণে দেওয়ার সাথে সাথে দেখছেন শর্টপাট করতেছে। কারণ এতদিন তারা একটা পরিবেশে ছিল, এখন আর একটা পরিবেশে আসছে। দেখেন আমরা প্রথম বাক্সটা আনবক্সিং করা হয়ে গেছে, চলুন এবারে আমরা আমাদের দ্বিতীয় বাক্সটা আনবক্সিং করব, করে আপনাদের দুটো বাক্সে কতটা কবুতর আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলুন আমরা দ্বিতীয় বাক্সটি নিয়ে সেটাও আনবক্সিং করি, করে দেখি যে তার ভিতরে কবুতরগুলো কি অবস্থা। চলুন, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন। আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন দুটো বাক্স আমরা আনবক্সিং করছি, এর ভিতরে কিছু অ্যাডাল্ট, কিছু নিউ অ্যাডাল্ট এবং এই দেখেন একটা বাচ্চাও আছে। তো এই বাচ্চাটা একটু দুর্বল হয়েছে, তার আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে, এগুলোও ঠিক হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন যাতে তাদের থেকে অনেক ভালো সুন্দর অনেক কিছু করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতন এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।